আজকে 2 তারিখ মে মাসের। আমরা এখান থেকে এখন ব্লগ স্টার্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি একটু মর্নিং ওয়াকে, তারপর যদি এসে পারি তাহলে একটু জিমে যাব। আজকে একটু দেরি করে শুরু করলাম, তার কারণ উঠতেও দেরি হয়ে গেছে আজকে। তো চলুন সারাদিন দেখবেন কী করছি আমরা। বলছি 19শে জুন কিন্তু মুভি দেখতে যাবো, ঠিক আছে? ককটেল 2। মা বলেছিল ফেরার সময় একটু মাটি নিয়ে যেতে, এখন মাটি টব আর পারলে দুটো গাছ নিয়ে নিতে। মর্নিং ওয়াক করে এই জাস্ট এলাম, আর এসে আমি একটু গ্রিন টি করে নিচ্ছি ওদের জন্য। আর সকালে উঠে এখানে সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়ে গেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ওদেরকে গ্রিন টি করে দিলাম, আর আমি এখানে একটু গ্লুটাফিজি খাচ্ছি। এটা আমি রেগুলার খাই, কাজ হয় কিনা জানি না, বাট খেতে খুব ভালো। এখন কিচেনে চলে এসেছি, রোজের কাজ করতেই হবে, কিছু করার নেই। তো আজকে একটু প্রথমে ঘুগনি করে নেবো। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম আমি, সেটা সকালবেলা উঠে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু ঘুগনি করে নেব। এদিকে আমি ঘুগনির জন্য আলু ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে পনির ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। একটু পনিরের তরকারি করে রাখবো কালকের জন্য। আর আজকের দুপুরের জন্য সবকিছু থেকেই গেছে, কালকে যা রান্না করেছিলাম মাছ টাছ থেকে গেছে। তো আজকে আর দুপুরের জন্য সেরকম কিছু রান্না করতে হবে না, ওই জন্য একটু কাজটা এগিয়ে রাখছি। কালকে আবার ইনস্টা শুট করতে হবে, ওই কারণে। আজকের অফিস আছে, তো টিফিনটাও রেডি করে নিচ্ছি এর মধ্যে। আর এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পনিরের জন্য আলুটাও ফ্রাই করে নিচ্ছি। আবার আজকে অফিস করে কালকে ছুটি, পরশু দিনও রেজাল্ট বেরোবে ভোটের, ওই কারণে না যাওয়াটাই ভালো। এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে, আর এখানে ঘুগনিও রেডি হয়ে গেছে। এখন আগে ওর টিফিনটা গুছিয়ে নিই। এখন 10টা বাজে, ও স্নানে চলে গেছে, আর আমি ওর লাঞ্চটা গুছিয়ে দিচ্ছি। এই টাইমে এটাই আমার ডিউটি। এরপর ওর খাবারটা বানিয়ে দেবো, যেটা ও খেয়ে যাবে। খাওয়া দাওয়া করে ও অফিস বেরিয়ে গেল। এই টাইমটা আমি একটু ওর সাথে নিচে যাই, ও বেরিয়ে গেলে আবার ওপরে চলে আসি। উপরে এসে দেখলাম যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে গেছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে। এখন ওগুলোকে মেলে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। আর যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, একটু বেলা হলেই আকাশের মুখ ভার হয়ে আসে। আজকে স্যাটারডে, তাই রাত্রিরে একটু স্যান্ডউইচ করব, যার জন্য এখানে চিকেনটা সেদ্ধ করে ওটাকে শ্রেড করে নিয়েছি। আর এখানে মাকে পনির স্যান্ডউইচ বানিয়ে দেবো বলে পনিরটাকে কেটে নিয়েছি। আর এখানে একটুখানি ভেজিটেবল ফ্রাই করে নিয়েছি, বেল পেপার, ক্যাপসিকাম আর একটু গাজর। পুরগুলো বানিয়ে রেখে দেবো, তাহলে রাত্রিবেলা জাস্ট ব্রেডের মাঝখানে দিয়ে ওটাকে একটু গ্রিল করে নেবো প্যানে। বয়েলড চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সতে করা ভেজিটেবল, তার সাথে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর মেয়োনিজ। আর তার সাথে দিচ্ছি শেজওয়ান সস। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেলে ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে নিলাম। এখানে দুটো স্টাফিং আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি। এখন একটু চা খাবো, এখন একটু চা করলাম, চা খাবো। আর তার মধ্যে একটুখানি কাজ এগিয়ে রাখছি। আজকে দুপুরবেলা একটু মায়ের সাথে বেরোনোর প্ল্যান আছে, এই কাছেই যাব। এখন তো মানে ভোটের রেজাল্টের আগে দূরে যাওয়ার কোনো প্ল্যানই করতে পারছি না। আজকে স্যাটারডে, তো কিছু তো ডেজার্ট বানানোরই ছিল। তা ও বললো পুডিংটাই করতে, কারণ ও পুডিংটা খেতে খুব ভালোবাসে। যার জন্য এখানে সব কাজে শেষে পুডিংটাকে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরের সমস্ত ফার্নিচার পুছে টুছে স্নান করে নেবো। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকের লাঞ্চের মেনুতে পাবদা মাছ ছিল, আর একটু আলু ভেজে নিয়েছিলাম, আর টক দই, ব্যাস। এখন ভাবছি একটুখানি রেস্ট করে নেবো, আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে। তারপর উঠে এডিটিং করে একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো। পুডিংটা রেডি হওয়ার পর তোমাদের দেখানো হয়নি, আগের দিনও দেখানো হয়নি। তো
এরকম হয়। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে সার্ভ করব। খেতে জাস্ট টু গুড হয়। বিকেল হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে আনলাম। এনে এখন এক এক করে ওগুলোকে ভাঁজ করে আলমারিতে তুলে রাখার পালা। এরপর বানিয়ে নিলাম একটু চা নিয়ে আমি আর মা একটু ব্যালকনিতে বসলাম। মা বসে বসে চা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে মায়ের সাথে অনেক কথা বলছি। এই টাইমটা আমাদের এভাবেই কাটে, যেদিন মায়ের যোগা থাকে সেদিন ছাড়া। ছিলাম একটু বেরোবো, চা খেয়ে যখনই রেডি হব তার মধ্যে পুরো আকাশ কালো করে এলো, হাওয়া দিচ্ছে, বৃষ্টিও টিপটিপ করে পড়া শুরু হয়ে গেল। আর বেরোনো হবে না। এই যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে আর মনে হচ্ছে না বেরোনো হবে। আর কি, ওয়েদারটাকে এনজয় করি। কালকে লাঞ্চে একটু ভাবছি চিকেন পোলাও বানাবো, যার জন্য আমি মশলাটা আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি। এখানে যার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জায়ফল, জয়িত্রী, জিরে, গোলমরিচ। এবার এটা একটা গুঁড়ো বানিয়ে রেখে দেবো। একটু কাজটা এগিয়ে রাখলে সুবিধা হয়। বিকেলের পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, যার জন্য আর ব্লগ করতে পারিনি। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, এখানে স্যান্ডউইচ গ্রিল করে নিচ্ছি। আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।